বৃহৎ জনগোষ্ঠীকে ডিহিউম্যানাইজ করার মাধ্যমে তারা তাদের ফ্যাসিজমকে দীর্ঘায়িত করেছে। যাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, সাদা জুব্বা পরিহিত মানুষগুলোকে এমনভাবে ডিহিউম্যানাইজেশন প্রজেক্ট রূপকল্প বাস্তবায়ন করেছে, তাদেরকে একটি ভীতিকর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন মিডিয়াতে, চলচ্চিত্রে, শিল্পে, নাটকে টুপি পরিহিত মানুষগুলোকে দাড়ি পরিয়ে, পাঞ্জাবি পরিয়ে তাদেরকে খলনায়ক চরিত্রে অভিনয় করা হয়েছে। তাদেরকে দিয়ে ধর্ষণের মতো ঘৃণ্য চরিত্রে তাদেরকে দিয়ে অভিনয় করানো হয়েছে। ভিন্ন মতের মানুষগুলোকে শুধু তাই নয়, তাদেরকে ডান্ডা বিড়ি পরিয়ে, হাতে হাত করা পরিয়ে, মাথায় হেলমেট পরিয়ে একটি ভীতিকর পরিস্থিতিকে শো করা হতো, যেন এই মানুষগুলো ন্যূনতম নাগরিক অধিকার এবং তাদের মৌলিক মানবিক অধিকার বলতে কোনো কিছু থাকে না। তাদের ন্যূনতম বিচার পাওয়ার কোনো অধিকার তাদের থাকবে না। এই মানুষগুলোকে এমন একটি পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, এই মানুষগুলোকে গ্রেপ্তার করা যায়, তাদের উপর হামলা করা যায়, তাদেরকে মামলা করা যায়, তাদেরকে বিনা কারণে জেলে বন্দি রেখে বিনা বিচারে বছরের পর বছর অন্ধকার করে রাখা তাদেরকে যায়। এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, তাদেরকে নিয়ে কোনো মানবাধিকার সংগঠন কথা বলে না, তাদেরকে নিয়ে কোনো মিডিয়া কথা বলে না, তাদেরকে নিয়ে সিভিল সোসাইটি মুখ বন্ধ করে রাখে, তাদেরকে নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা টকশোতে কোনো বুলি আওড়ায় না। আমরা দেখেছি এই পরিস্থিতিগুলো একদিন দুই দিন নয়, দীর্ঘ 17 বছরে এই মানুষগুলোকে এমনভাবে ডিহিউম্যানাইজ করা হয়েছে, তাদের রাষ্ট্রের কোনো অধিকার তাদের জন্য অক্ষুণ্ণ রাখে নাই। শাপলার মতো এত বড় একটি হত্যাকাণ্ড ঘটে গেল, ল্যাম্পপোস্টের আলো বন্ধ করে রাতের অন্ধকারে নির্বিচারে পাখির মতো গুলি করে শত শত মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে হত্যা করা হলো, এবং তাদেরকে হত্যা করেই শুধু ক্ষান্ত হয়নি, সেই হত্যার চিহ্ন তারা নিমিষেই মুছে ফেলল, এবং তাদেরকে নিয়ে কোনো নিউজ করা হয় নাই। যারা নিউজ করেছে তাদেরকে অন্যায়ভাবে তাদের ডিক্লারেশন বাতিল করেছে, তাদেরকে মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং মানবাধিকার সংগঠন যে কয়েকটি আছে তাদের তালিকা প্রকাশ করেছে, তাদেরকে পর্যন্ত মামলা দিয়ে গ্রেপ্তার করে তাদেরকে অন্যায়ভাবে রিমান্ডে জুলুম নির্যাতন করেছে। হেফাজতকে কোনো ধরনের শহীদদের তালিকা প্রকাশ করতে দেওয়া হয়নি। আপনারা জানেন জুনায়েদ বাবুনগরীকে বৃদ্ধ বয়সে এটার বিরুদ্ধে মুখ খোলার জন্য তাকে বৃদ্ধ বয়সে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তাকে অমানবিক নির্যাতন এবং জুলুম চালানো হয়েছিল। আমরা দেখেছি এই বৃহৎ জনগোষ্ঠীকে শাপলা হত্যাকাণ্ড ইস্যুতে তারা যেন ঐক্যবদ্ধ হতে না পারে, এই জন্য এই ইসলামিক গোষ্ঠীকে, এই বৃহৎ জনগোষ্ঠীকে বিভক্তি করে তাদেরকে বিভিন্ন মত এবং মতাদর্শিক বিষয়ে বিতর্কিত বিষয়গুলোকে সামনে এনে তাদের মধ্যে সততা বিভক্ত করে তাদের ঐক্যকে বিনষ্ট করা হয়েছে। আমরা আরো দেখেছি এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোকে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে একটি নিভৃত স্থানে নিয়ে গিয়ে সেখানে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ারে দিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই শাপলা নিয়ে কথা বলার কারণে গুম হতে হয়েছে, আমার দেশ পত্রিকার ডিক্লারেশন বাতিল করা হয়েছে, দিগন্ত টিভিকে তারা তাদের ডিক্লারেশন বাতিল করে চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের পূর্ববর্তী বক্তারা বেশ কিছু দাবি পয়েন্ট আউট করা হয়েছে। আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাপলা হত্যাকাণ্ডের সঠিক শহীদদের তালিকা প্রকাশ করতে হবে। শহীদ শুধু শহীদদের নয়, আহতদেরও তালিকা প্রকাশ করতে হবে। শহীদ এবং আহতদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে, শহীদদের স্বীকৃতি দিতে হবে, তাদেরকে ভরণ পোষণের জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, এবং মানবাধিকার সংগঠনগুলোকে শাপলা হত্যাকাণ্ডের বিষয়ে সুস্পষ্ট তালিকা প্রকাশ সহ বাংলাদেশে এই পর্যায়ে বিগত ফ্যাসিস্ট রেজিমে যতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে, যতগুলো ক্রস ফায়ার ঘটেছে, গুম এবং খুনের ঘটনা ঘটেছে, সবগুলোর স্পষ্ট তালিকা সহ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই রাষ্ট্রকে এটার বিচার নিশ্চিত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেই পতিত ফ্যাসিস্টকে যারা খুন, গুম এবং গণহত্যার নেতৃত্ব দিয়েছেন, সেই সন্ত্রাসী আওয়ামী গোষ্ঠীকে আবারও বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের জন্য একটি ষড়যন্ত্র শুরু করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী এবং শ্রেণী। আমরা বলে দিতে চাই,
ইন্টেরিম আপনারা কিন্তু এই শহীদদের রক্তের উপরে প্রতিষ্ঠা পেয়েছেন। সুতরাং এই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হয়, শহীদদের রক্তের সাথে বেঈমানি করে যদি আপনারা নতুন করে নতুন মোড়কে নতুন সুরাতে যদি আওয়ামী ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের ন্যূনতম ষড়যন্ত্র কেউ দেখায়, আমরা বিপ্লবীরা কিন্তু ঘরে বসে থাকবো না। সুপ্রিয় উপস্থিতি, আমাদের পূর্ববর্তী বক্তারা বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন। সেই